खड़गपुर स्टेशन के प्रवेश द्वार के सामने रास्ते पर अवैध पार्किंग से परेशान आम लोग। खड़गपुर स्टेशन के प्रवेश द्वार पर एक महत्वपूर्ण सड़क पर अवैध पार्किंग, जिसके कारण इस महत्वपूर्ण रेलवे मार्ग पर भीषण यातायात जाम लग जाता है। आम लोगों की शिकायत है कि दिन के व्यस्ततम समय में ये सड़क चलने लायक नहीं रहती, यहाँ तक कि एम्बुलेंस को भी फंसना पड़ता है। खड़गपुर स्टेशन के अलावा ये सड़क कई स्कूलों और अस्पतालों तक जाती है, इसलिए इस सड़क के दोनों ओर नो पार्किंग के संकेत लगे हैं। इसके बावजूद आम लोग अब भी अवैध पार्किंग से परेशान हैं। फुटपाथ पर भी अवैध रूप से कब्जा कर दुकान लगाया जाता है, जिसके कारण से भी काफी रास्ता जाम हो जाता है। इसके बावजूद भी रेलवे में कोई व्यवधान नहीं आया। स्थानीय लोगों की शिकायत है कि यह अवैध पार्किंग और फुटपाथ अतिक्रमण रेलवे के कारण हो रहा है। हालांकि जिस दिन डीआरएम और रेलवे अधिकारी निरीक्षण करने आए थे, उस दिन सड़कें और फुटपाथ साफ कर दिए गए थे। कुछ दिन पहले भी रेलवे की जमीन पर बसे दुकानदारों को बेदखल करने को लेकर हंगामा हुआ था। आम लोगों का कहना है कि रेलवे केवल बसने वालों को बेदखल करने में व्यस्त है, उन्हें आम लोगों की परेशानियों की कोई परवाह नहीं है। वहीं इस संबंध में जब सीनियर डीसीएम से बार बार संपर्क किया गया तो उन्होंने फोन नहीं उठाया। এই নিয়ে অনেকবার কমপ্লেন করা হয়েছে, কমপ্লেন করবে না। এটা খড়গপুর একটা গুরুত্বপূর্ণ স্টেশনের একদম মেন চক, চকের মুখে দুপাশ সাইডে পার্কিং, টোটো তো জাম হয়ে থাকে, কোনো মতো প্রশাসনের কোনো হেলদোল নেই। কিন্তু পাবলিক একটু কোথাও দাঁড়ালে সে তার নিয়ে প্রশাসন চলে আসে, কেন জাম হয়েছে না। কিন্তু পার্কিং এ নিয়ে কোনো ব্যবস্থা নেই, মানুষ দাঁড়াতে পারছে না, চারিদিকে জাম, কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে না। এটা মেন রোড, হসপিটাল রোড, রেল হসপিটাল, আপনার স্টেট হসপিটাল, এটা স্টেশনের মেন টোটাল চকটা দেখুন জাম হয়ে আছে, টোটালটা স্টপ, টোটো, অটো, বাইক, রোড জাম। এ নিয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। ডিআরএম উনি দেখছেন কোথায় ঝুপড়ি হচ্ছে, ঝুপড়ি ভাঙার জন্য উনি পাস, কোথায় কোথায় ঝুপড়ি হচ্ছে উনি চলে যাচ্ছে, কিন্তু মেন কাজ করছেন। কোথায় কোয়ার্টার সাইডে ভেঙে পড়ে আছে, পানীয় জলের পরিবেশন নেই, ওটা ধ্যান নেই। ওনার ধ্যান আছে ঝুপড়ি ভাঙার জন্য, বস্তি ভাঙার জন্য। আরে গরিব মানুষ এখানে দীর্ঘদিন রয়েছে, ওনারা ওই দিকে তাকিয়ে আছে। স্টেডিয়াম বানাবেন না, কোথায় কি বানাবেন, ওগুলো ভাঙার রেডি। রাস্তা যে জাম হয়ে আছে সেটাও দেখছি। এখানকার যে রাস্তাঘাট সেটা তো খুবই জ্যাম থাকে। মানে যখন কাজের সময় ধরুন কোনো অ্যাম্বুলেন্স আসছে, কোনো পেশেন্ট বাইরে যাবে, ভেলোর যাবে বা দক্ষিণে ভারতে যাবে বা ধরুন উড়িষ্যাতে যাবে, তখন এখানে সে অ্যাম্বুলেন্স বেরোতে পারছে না। অবৈধভাবে সব পার্কিং করে রাখছে গাড়িগুলো, যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। এখানকার যাদের দেখার কথা সেই আরপিএফরা কিছু অবৈধ দোকান থেকে টাকা তুলছে, অথচ যেগুলো বৈধ দোকান, যেগুলো এখানকার পারমিটেড দোকান, সেইগুলো দোকানগুলোকে রেল থেকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। অথচ আরপিএফ যেগুলো অবৈধ কাজ, যেগুলোকে পয়সা নিয়ে সেগুলোকে পারমিশন দিচ্ছে। ফুটপাথ তো দখল হয়ে গেছে। হ্যাঁ, ফুটপাথ তো পুরো দখল হয়ে গেছে, কারণ এগুলো আরপিএফ এর কাজ থাকে। কারণ আমরা দেখি যখন জিএম বা ডিআরএম বেরোয় তখন দেখি সব রাস্তা ক্লিয়ার থাকে। কিভাবে ক্লিয়ার থাকে? এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা অভিসন্ধি আছে আরপিএফ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তা ক্লিয়ার থাকুক, মানুষ ভালোভাবে যাতায়াত করুক, এবং যেভাবে বেকার সমস্যা বাড়ছে, তাদের যেসব লোকেরা অবৈধভাবে বসে আছে তাদেরকে যদি সরকারিভাবে জায়গা দিয়ে তাদেরকে ব্যবসার বন্দোবস্ত করা হয় তাহলে খুব ভালো হয়। কি না আপনার? কোনো মোটেই নয়, মোটেই মানা হয় না। নো পার্কিং বোর্ড একটা সাধারণভাবে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, আর উদ্দেশ্যমূলকভাবে ডিআরএম তা যেদিন যান সে বা আসবেন, জিএম যখন আসবে তখন রাস্তা পরিষ্কার করবার জন্য তারা ব্যতিগ্রস্ত হয়ে যায়। যেদিন জিএম চলে যায় আবার ডিআরএম এর দপ্তর ঘুমিয়ে পড়ে। এই ডিআরএম দপ্তরকে সজাগ করার জন্য বা ঘুমের থেকে ওঠানোর জন্য যা যা করণীয় সেই সব করণীয় অবশ্যই করতে হবে। তা না হলে রাস্তার জ্যাম বলুন, কিংবা সাধারণ মানুষের অসুবিধে, পথচলতি মানুষ, কিংবা রুগী যারা নিয়ে যায় বা পেশেন্ট নিয়ে যায়, স্টেশনে যারা গাড়ি ধরবার জন্য আসে, তাদের শুরু হবে না যতক্ষণ এই নো পার্কিং জোনকে কার্যকরিতায় পরিণত করা হচ্ছে। কি নাম আপনার? প্রবীণ
Metro Haura Express और nomor platform 8 Jalan Keberanian ke arah Bintang. For the time additional passengers, train number 1. এদিকে